এসেছো? দেখো না কি কাণ্ডখানা হয়েছে। তুমিই বলো, তারা যদি শ্বেতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজকে পাকা দেখা। উনি উনি বলছেন যাবেন না, আর আমাকেও যেতে দেবেন না। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে না? সেদিন কিন্তু তুমি বলবে, ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আমি আশীর্বাদ করি। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদিদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বাঁধিয়া আছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন, বললাম তো, যেতে হয় যাও, না হয় না যাও, আমি কিছুতেই সেখানে যে দাঁড়াবো না। এরই মধ্যে হঠাৎই বিজয়কে দেখতে পাওয়া মাত্রই প্রভা হাউমাউ করিয়া কাঁদিয়া ফেলিল। তাহার পর বলিল, ঠাকুরপো এসেছো? দেখো না কি কাণ্ডখানা হয়েছে। তুমিই বলো, তারা যদি শ্বেতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজকে পাকা দেখা। উনি উনি বলছেন যাবেন না, আর আমাকেও যেতে দেবেন না। দাদা তখনই গর্জে উঠিয়া বলিলেন, তুমি জানতে না? এটাই তো বলতে চাইছো? আমাদের সঙ্গে জোচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না। সে কহিল, আরে আরে রস রস রস, তো হয়েছে কি বলো তো আগে? অনিতার সঙ্গে শীতাংশু কোশলের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে তো, আর আজই হয়তো পাকা দেখা, এই তো। দাদা তখনই হুঙ্কার দিয়া বলিলেন, তাই। আর উনি বলতে চান কিছুই জানতেন না? প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করিতে পারি ঠাকুরপো? তুমিই বলো। আমার দাদা রয়েছেন, মা রয়েছেন, তাছাড়া মেয়ে নিচে বড় হয়েছে। তারা যদি কথা ভাঙে, আমার দোষ কি? দাদা তখন বলিলেন, দোষটা হলো এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে না? আমি ক্লাবে পার্টিতে গিয়ে লজ্জে মুখ দেখাতে পারবো? প্রভা তেমনি কান্নার সুরে বলিতে লাগিল, এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে, আর শ্বশুর বাড়ির সবাই জোচ্চোর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ হেট হইয়া প্রভার পায়ে ধুলা মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি, দাদা যতই গর্জনই করুন না কেন, আমি কিন্তু রাগ বা দুঃখ কোনোটাই করছি না। বরঞ্চ সত্যই যদি এতে তোমার অংশ থেকেও থাকে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আর দাদা, রাগ করা কিন্তু তোমার সত্যই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার অর্থ নেই বললেই চলে, কেননা এর পরিবর্তনের সুযোগ রয়েছে। যে বিয়েটা তো আর ছেলে খেলা নয় দাদা। শীতাংশু ICAS হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ করেছে, আর আমি এখানেও পাশ করিনি, আর বিলেতে 7-8 বছর কাটিয়ে এসে একটা ডিগ্রিও জোগাড় করতে পারিনি। শেষমেশ কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদ, গৌরব, না আছে কেতাব। অনিতা কোনো অন্যায় কাজ করেনি দাদা। দাদা কহিলেন, 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাইছিস এতে তোর এতটুকু কষ্ট হয়নি? বিজয় কহিল, তুমি গুরুজন, মিথ্যে বলবো না তোমায় দাদা। এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ হয়নি গো। নিজের পুণ্যে তো নয়, কার পুণ্যে ঘটলো জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি, চলো আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুক,
আর চলো আমরা তোমার বোনের পাকা দেখাই পেট পুড়ে গিয়ে খেয়ে আসি গে। প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করিনি। আজকে একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বড়ে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে চাই। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমি অফিসের পোশাকটা ছেড়ে আসি কি। এই বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা তখন ডাকিয়া বলিলেন, তোর তো সেখানে নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় তখন থমকিয়া দাঁড়াইয়া বলিল, হ্যাঁ তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো জ্বালাও নেই, প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা, আমার মিনতিটুকু রাখো, রাগ করে থেকো না, বৌদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদটা করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয়ই হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রহিল। সহসা উভয়েরই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রূপের সত্যিই কোনো চিহ্ন নেই। ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া তার কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে ইঙ্গিত উপভোগ্য নয়। অবমানে ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া উঠিল। কি যেন একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া উঠিল তাহার। বিজয় তখনই বলিয়া উঠিল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কিনা তাও জানি নে। যদি আসে কোনো দিন, সেদিন কিন্তু তুমি বলবে, ঠাকুরপো তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আমি আশীর্বাদ করি। এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আগের পর্বগুলি এখনো পর্যন্ত না শুনে থাকলে অবশ্যই শুনুন। ধন্যবাদ।